একটা এমন একটা প্রপার্টির সন্ধান দেব যেটা দীঘার একটা বেস্ট লাক্সারিয়াস হোটেল বা রিসর্ট বলতে পারেন। এটা নিউ দীঘাতে যে বিজ্ঞান কেন্দ্র আছে তার কাছাকাছি দেখছেন দীঘাশ্রী, সেটা একদম উল্টো সাইডেই আছে জোন বাই দ্য পার্ক। আছে বিভিন্ন মডার্ন অ্যামিনিটিস, আছে সব রকম স্পা থেকে শুরু করে জিম, সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন। তো আমি এই ডিটেলস দেখাবো, ভিডিওটা দেখতে থাকবেন, চলুন। আমরা আমাদের জার্নি স্টার্ট করেছিলাম প্রায় সকাল 7টা নাগাদ। আমরা আমাদের নিজস্ব কার নিয়েছিলাম। আপনারা যদি ট্রেনে আসেন তাহলে দীঘা স্টেশনে নেমে যে কোনো টোটো ধরে নিতে পারেন এই জোন বাই দ্য পার্কে পৌঁছানোর জন্য। টোটো রিজার্ভ করলে মোটামুটি 100 টাকার মতো পড়বে। দীঘার মূল অংশ ছেড়ে বিজ্ঞান কেন্দ্র থেকে আরও খানিক দূর এগোলেই আপনাদের চোখে পড়বে এই জোন বাই দ্য পার্ক হোটেলটি। দীঘার স্টেশন থেকে হোটেলটিতে পৌঁছতে সময় লাগবে প্রায় 7 থেকে 8 মিনিট। এটা স্টেশন থেকে প্রায় 2 কিলোমিটার এবং ঢেউসাগর থেকে মোটামুটি 1 কিলোমিটার দূরে অবস্থিত। আগেই বলে রাখি, হোটেলটি কিন্তু সমুদ্র থেকে বেশ খানিকটা দূরে অবস্থিত। তবে বাকি অ্যাসপেক্ট থেকে হোটেলটি কেমন তা নিয়ে আজকে আমার এই ভিডিও। দীঘার যে দীঘাশ্রী কনভেনশন সেন্টার তার পাশেই এই হোটেলটি অবস্থিত। এই জোন বাই দ্য পার্ক হোটেলটি একটি নবনির্মিত প্রপার্টি এবং মোটামুটি এই হোটেলটির বয়স 1 বছরের মতো। প্রায় 20 একর জায়গা নিয়ে এই হোটেলটি অবস্থিত। হোটেলটি একটি 5 স্টার প্রপার্টি। অসাধারণ সুন্দর এই হোটেলটিতে যেমন রয়েছে একদিকে ভালো রুম, তেমনই আছে ইনহাউস রেস্তোরাঁর ফেসিলিটিস, বিশাল বড় সুইমিং পুল। হোটেলের এই এন্ট্রিওয়েটা কিন্তু ভীষণ সুন্দর। এই জায়গাটি হলো রিসেপশন এরিয়া এবং বেশ কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে করা আছে। খুব সুন্দর, দারুণ ডেকোরেশন, লাইটসের ডেকোরেশন এবং ইনডোর প্ল্যান্ট যেগুলো রাখা আছে ভীষণ সুন্দর। আর এই জায়গাটা যে দেখছেন এটা হলো এন্ট্রিওয়ে, মানে এখান দিয়েই আমরা প্রবেশ করেছিলাম। এই জায়গাটাতেও সুন্দর করে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে এবং বাচ্চাদের খেলার জন্য একটা সুন্দর খেলার জিনিস রাখা আছে যাতে তাদের সুন্দর সময় কেটে যায়, এবং একটা টিভি দেখতে পাচ্ছি। আর এই দিকটাতে সমুদ্র সৈকতের কিছু শাঁখ বা আরও কিছু জিনিসপত্র রয়েছে। এটাই এক আসল রিসেপশন এরিয়া। আর রিসেপশন এরিয়ার ঠিক পাশটাতে কতগুলো পত্রিকা রাখার জায়গা। আর এই দিকটাতে হলো ডাইনিং এরিয়া, মানে ইনহাউস রেস্তোরাঁ যে বলছিলাম এটা এই দিকটাতেই আছে। এই জায়গাটি দেখুন, এটা হলো এখানকার লাইব্রেরি এরিয়া। বেশ কতগুলো ভালো ভালো বই এখানে রাখা আছে। আর তার পাশেই ঠিক আছে এখানকার যে ইনহাউস বার এরিয়া। বার এরিয়ার ঠিক ডান দিকে ডেকোরেটিং আইটেম হিসেবে অ্যাড করা হয়েছে কতগুলো সুন্দর সুন্দর পিকচার্স। এটা হলো এখানকার ডাইনিং এরিয়া। ভীষণই সুন্দর করে সাজানো আছে। প্রত্যেকটা জিনিস
যেগুলো যেগুলো এখানে ডেকোরেটিং আইটেম হিসেবে অ্যাড করা হয়েছে, যেমন এই পেন্টিংসগুলো দেখুন উপরের দেওয়ালে, ভীষণই সুন্দর। আর চেয়ারের কালার কম্বিনেশনগুলো জাস্ট ওয়া। এই ওয়ালটিতে পুরানো ম্যাগাজিনের যে পেপারগুলো হয় সেগুলো দিয়ে ডেকোরেটিং করা। ডাইনিং এরিয়ার ঠিক পাশেই রয়েছে সুইমিং পুলটা, এবং আপনি চাইলেই সুইমিং পুলের ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট বা লাঞ্চ করতেই পারেন। ডেকোরেটিং আইটেম হিসাবে প্রত্যেকটা জিনিস, লাইটস থেকে শুরু করে কালার কম্বিনেশন, যা আপনার নজর কাড়বেই। এটি হলো টাউন হল এরিয়া। ভেতরটিতে কি আছে জানা নেই, চলুন দেখা যাক। এই এরিয়াটা হয়তো ব্যাংকোয়েট এরিয়া, মানে কোনো ওয়েডিং পার্টি বা বার্থডে পার্টি বা অন্যান্য পার্টির জন্য হয়তো এখানে ভাড়া দেওয়া হয়। ভিতরটাতে বেশ অন্ধকার, নিচে কার্পেটিং করা, কিছু চেয়ার এবং টেবিল সাজানো। এই দেয়ালটিতেও লক্ষ্য করুন, পিকচার্সগুলো কিন্তু নজর কাড়ার মতো। টাউন এরিয়ার পাশেই রয়েছে ভাইটালিয়া জিম, ভাইটালিয়া স্পা এবং চেঞ্জিং রুম। এই যে চলুন দেখে নি ভাইটালিয়া জিমের যে রুমটা। যারা নিয়মিত বাড়িতে শরীর চর্চা করেন তাদের কিন্তু এখানে এলে একটু অসুবিধা হবে না। জিমের সমস্ত কিছু সরঞ্জাম, ডাম্বেল থেকে শুরু করে ট্রেডমিল, সবকিছুই এখানে পেয়ে যাবেন। এই জায়গাটি ফার্স্ট ফ্লোরে অবস্থিত। নিচের মেঝেটা দেখুন, কার্পেটিং করা রয়েছে, ভীষণই সুন্দর। এই জায়গাটি থেকে নিচের যে রিসেপশন এরিয়া খুব ভালোভাবে দেখা যায়। এখান থেকে রিসেপশন এরিয়াটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এটা হলো সেকেন্ড ফ্লোর। এখানেও মেঝেতে কার্পেটিং করা রয়েছে আর দুদিকে রয়েছে রুমসগুলো। জাস্ট কালার কম্বিনেশনটা দেখুন। আমরা এই সেকেন্ড ফ্লোরেই রুম নিয়েছিলাম এবং আমাদের রুম নাম্বার ছিল 210। আমাদের রুমটা ছিল সুইমিং পুল ভিউ রুম। রুমে ঢুকেই প্রথমেই বাঁদিকে রয়েছে লাগেজ রাখার জায়গা, জুতো টুতো রাখবার জায়গা। একটা বড় ওয়ার্ড্রপ আছে যার মধ্যে একটা সেফটি লকার রয়েছে। বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়ার্ড্রপ, লাইটিং দেওয়া রয়েছে ভেতরে, এবং আপনারা আপনাদের মূল্যবান জিনিসপত্র এই সেফটি লকারে রেখে যেতে পারবেন। জামা কাপড় হ্যাঙ্গিং করার জন্য কতগুলো হ্যাঙ্গারও রয়েছে। এই জায়গাটিতে রয়েছে একটা বড় টিভি এবং টিভির নিচে এইরকম একটা জিনিসপত্র রাখার জায়গা। আর এই দিকটাতে রয়েছে একটা ওয়ার্ক ডেস্ক আর রয়েছে একটা সুন্দর পিকচার। ওয়ার্ক ডেস্কের তলায় রয়েছে ডাস্টবিন। এখানে একটা রোটেট চেয়ার দেওয়া রয়েছে
আর এই জায়গাটি আমার সবচেয়ে পছন্দের ছিল, কারণ এই রুম থেকে এই জায়গাটি থেকে সুন্দর সুইমিং পুল ভিউ দেখা যাচ্ছিল। এখানে ছিল একটা টেবিল, তার সাথে বসার জায়গা দুটো, আর এই হচ্ছে আমাদের বেড, কিং সাইজ বেড উইথ লটস অফ পিলোজ। এই হোটেলটিতে সেন্ট্রালি এসির ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে একটা মিনি ফ্রিজ, আর মিনি ফ্রিজের ঠিক উপরটাতেই রয়েছে কমপ্লিমেন্টারি বলতে দুটো ছোট ছোট জলের বোতল রয়েছে এখানে, আর একটা ইলেকট্রিক কেটেল রয়েছে, আর চা কফি বানানোর সরঞ্জাম রয়েছে। সব কিছুই বেশ সাফিসিয়েন্ট পরিমাণে। কিন্তু এবার আপনাদের টয়লেটটি একটু ঘুরিয়ে দেখায়। বেশ বড় টয়লেট এবং পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এই জায়গাটিতে শ্যাম্পু, শাওয়ার জেল ইত্যাদি রাখা আছে, আর তার উপরটাতে এই যে হেয়ার ড্রায়ার আছে, আর হেয়ার ড্রায়ারের উপরটাতে রয়েছে একটা সেভিং মিরর। এখানে একটা বড় আয়না রাখা রয়েছে, আর আয়নার দুদিকে সুন্দর লাইটস আছে, আর আয়নার নিচটাতে একটা বড় বেসিন রয়েছে। এই দিকটাতে একটা হ্যান্ড টাওয়েল দেওয়া রয়েছে, আর এইখানটাতে আছে ওয়েস্টার্ন টয়লেট। এটাকে স্নানঘরও বলতে পারেন। কাঁচের মধ্যে এটা ওয়েট এরিয়া অ্যাকচুয়ালি, আর এই উপরটাতে বেশ ফ্রেশ দুখানা টাওয়েল দেওয়া ছিল, আর শাওয়ার দিয়ে সুন্দর করে সাজানো গুছানো একদম ঝাঁ চকচকে ফ্রেশ বাথরুম। রয়েছে কমপ্লিমেন্টারি যা দরকার মোটামুটি ডেন্টাল কিট, কোম সমস্ত কিছুই এখানে দেওয়া রয়েছে। হোটেলের এই রুমটা কিন্তু আমার অসাধারণ লেগেছিল। রুমের যে সাজসজ্জা তা কিন্তু মনোমুগ্ধকর, এবং প্রত্যেকটা জিনিস কালার কম্বিনেশন থেকে শুরু করে নিখুঁত করে পরিকল্পনা করা হয়েছে। নিচে মেঝেতে কার্পেটিং করা ছিল। এই রুমটা আমরা বুকিং করেছিলাম গোয়াইবিবো অ্যাপ থেকে, আর আমাদের এই রুমটার প্রাইস পড়েছিল উইদাউট ব্রেকফাস্ট উইথ জিএসটি 4,800 টাকার মতো। বুকিং নম্বরটি স্ক্রিনে দেওয়া হলো। হোটেলে ঢুকে ফ্রেশ হওয়ার পর আমরা যখন সুইমিং পুলে যাব বলে ভাবছিলাম, তখন সুইমিং পুল কোন দিক দিয়ে বেরোবো সুইমিং পুলের রাস্তাটা ঠিক খুঁজে পাচ্ছিলাম না। তারপর এই ভাই বলে দিল যে এই যে চেঞ্জিং রুমটা রয়েছে, সেই চেঞ্জিং রুম, অর্থাৎ আগেই দেখিয়েছিলাম যে ভাইটালিয়া স্পা, জিম এই এরিয়াগুলো, তারপরেই রয়েছে চেঞ্জিং রুম এরিয়া। এখানে দেখছেন ভাইটালিয়া স্পা, এই দিকটাতে রয়েছে স্পা এরিয়া, আর তার উল্টো দিকটাতে রয়েছে চেঞ্জিং রুম। এই চেঞ্জিং রুমের মধ্য দিয়েই কিন্তু আমাদের রাস্তা রয়েছে, যে রাস্তা দিয়ে পুলে বেরোনো যাবে বা পুল সাইড এরিয়াতে বেরোনো যাবে। ছেলেদের আলাদা চেঞ্জিং রুম, মেয়েদের আলাদা চেঞ্জিং রুম। কি সুন্দর এরিয়াটা দেখুন, চারিদিকে গ্রিনারি, তার মাঝখানে এত বড় একটা সুইমিং পুল। আমার মনে হয় না দীঘাতে এত বড় প্রপার্টি আর এত বড় সুইমিং পুল সমেত হোটেল আর অন্য কোথাও আছে। এখানকার প্রতিটা স্টাফের ব্যবহার আমার খুব ভালো লেগেছে। ইনহাউস ডাইনিংয়ের ফেসিলিটিস আছে, ওয়াইফাই আছে, সেন্ট্রাল এসি আছে, যা একটা 5 স্টার প্রপার্টির ক্ষেত্রে দরকার, তা সব কিছু এখানে পেয়ে যাবেন। এখানে বলে রাখা ভালো যে আমরা 3 অ্যাডাল্ট এবং 1 চিলড্রেন গিয়েছিলাম। যেহেতু রুমটাতে কিং সাইজ বেড অর্থাৎ ডাবল বেড 2 জন বা 3 জন ধরবে, তাই জন্য আমাদেরকে এক্সট্রা ম্যাট্রেস কিন্তু প্রোভাইড করা হয়েছিল। সুইমিং পুলের টাইমিং হলো সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত।
এইটাই হচ্ছে দীঘাশ্রী কনভেনশন সেন্টার। এই হোটেলটিতেও লাঞ্চের খুব ভালো ব্যবস্থাপনা রয়েছে। রুমে একটি স্ক্যানার দেওয়া রয়েছে, যেখান থেকে স্ক্যান করে ইনহাউস ডাইনিংয়ের যে মেনু সেটা অ্যাক্সেস করতে পারেন। তবে আমার একটু এক্সপেন্সিভ মনে হয়েছে এখানকার খাবার দাবারের রেটটা, তাই আমরা বাইরে ভরপেটে গিয়ে লাঞ্চ করেছিলাম। এটা হলো সবজি ভাত, প্রাইস পড়েছিল প্রায় 250 টাকার মতো। অনেক রকম আইটেম ছিল। আর বাকি 4 জন আমরা চিকেন বিরিয়ানি নিয়েছিলাম। আর বিরিয়ানির পরিমাণটা কিন্তু বেশ অনেকটা করে দেওয়া ছিল, একজনের পক্ষে প্রায় খাওয়া অসম্ভব, মানে একজনের জন্য বেশি। এখানকার খাবার দাবার প্রাইস অনুযায়ী কিন্তু বেশ ভালো এবং খেতেও বেশ টেস্টি ছিল। খাওয়া দাওয়ার পর হোটেলে ফিরে এসে রেস্ট নিয়ে তারপর বিকালবেলায় আমরা গিয়েছিলাম সমুদ্র সৈকতে। রাতেও কিন্তু আমরা ভরপেটেই ডিনারটা করেছিলাম এবং চাইনিজ মেনুতে ছিল। রাতে হোটেলটি কেমন দেখতে লাগছিল তা একটি দেখাই, চলুন। এন্ট্রিওয়েটা তো জাস্ট অসাধারণ লাগছিল, লাইটিংগুলো দেওয়া ছিল, এত সুন্দর লাগছিল। সকালে ব্রেকফাস্টের টাইম সকাল 7:30 থেকে 10:30 পর্যন্ত। মূল যে ব্রেকফাস্টের অংশ সেখানে আপনি সাউথ ইন্ডিয়ান ডিশ থেকে শুরু করে নর্থ ইন্ডিয়ান ডিশ, কন্টিনেন্টাল নানা রকম অপশান আপনি পেয়ে যাবেন। এছাড়া রয়েছে প্রচুর ফল, যারা ফল খেতে ভালোবাসেন তাদের জন্য ফলের প্রচুর অপশান রয়েছে এখানে। ছিল ডিম সেদ্ধ, পুরি সবজি, এছাড়া চানা মশলা, পরোটা, আরো নানান পদ ছিল। ব্রেকফাস্টের আরেকটি কাউন্টার পার্টে চা, কফি, কর্নফ্লেক্স, ব্রেড, কেক এই সমস্ত অপশানগুলো ছিল।
আজকে হোটেলে আমাদের দ্বিতীয় দিন এবং আমরা একদিনের জন্যই হোটেলটি বুকিং করেছিলাম। আর আজকে আমাদের চেক আউটের ডেট এবং চেক আউটের সময় এখানে 10টা দেওয়া আছে। দ্বিতীয় দিন আমরা দীঘার যে লোকাল মার্কেট সেটা একটু ঘুরে নিয়েছিলাম এবং এখান থেকেই মাছ নিয়েছিলাম, ইলিশ মাছ, প্রায় বড় সাইজের ইলিশ মাছ, মোটামুটি 800 থেকে 900 ওজনের, এবং কাটিয়ে নিয়ে আমরা রাস্তার ধারেই যে সমস্ত রান্নার দোকানগুলো আছে সেখান থেকে রান্না করিয়ে নিয়েছিলাম। এতে আমাদের অনেকটা সস্তাতে কিন্তু হয়েছিল। ফেরার পথে আমাদের রাস্তা থেকেই চোখে পড়ল নির্মীয়মান এই জগন্নাথ ধাম, যেটার উদ্বোধন তখনও পর্যন্ত হয়নি। তো এই হোটেল সম্পর্কে আমার শেষ কনক্লুশন হলো, অনেকেই দীঘার সি বিচ পছন্দ করেন, অনেকেই একদিন বা দুদিনের ছোট্ট ছুটি নিয়ে চলে আসতে চান এই দীঘাতে। তো এখানে যদি লাক্সারিয়াস কোনো প্রপার্টির সন্ধান আপনারা করেন, এর থেকে ভালো প্রপার্টি আমি তো বলবো আর নেই। এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন, ছাঁ চকচকে, এত বড় সুইমিং পুল তো আমার মনে হয় না দীঘাতে কোথাও আছে। তো অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি সমেত এখানে ঘুরে যেতে পারেন। ফোন করে বুকিং করতে পারেন, আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেব, এবং এছাড়াও আপনি গোয়াইবিবো বা মেক মাই ট্রিপ এই সমস্ত ভালো অ্যাপস থেকেও বুকিং করতে পারেন। তো আশা করছি ভিডিওটি সম্পর্কে মোটামুটি ইনফরমেশান দিতে পেরেছি। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।